the inferior articular process. So the inferior articular process এদের পরস্পরের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু এটার দুটোর থেকে ডিস্টেন্সের থেকে অনেকটাই কম দেখো ভালো করে দেখো। সো তো আমরা যদি এইভাবে রাখি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। সো এই দুটোর মধ্যে ডিস্টেন্স আর এই দুটোর মধ্যে ডিস্টেন্সের মধ্যে অনেকটাই ডিফারেন্স, এটা কিন্তু ডিস্টেন্স খুবই কম এটার তুলনায়, তাই তো। তো এটা একটা ফিচার হতে পারে যে দ্য inferior articular process lie nearer to each other than the superior articular processes. ওকে, আচ্ছা আরটা কি বলতে হবে, দে বিয়ার কনভেক্স আর্টিকুলার ফ্যাসেট। আমরা বলেছিলাম এখানে দে বিয়ার দ্য কনকেভ আর্টিকুলার ফ্যাসেট, দে বিয়ার কনকেভ শেপ, রাইট। বাট এখানে বলবো দে বিয়ার convex articular facet, they bear convex articular facet, so it is convex articular facet, so they bear convex articular facets, they face forward and laterally, so they face forward and laterally. আমরা জানি এটা হলো ভার্টিব্রার ফরওয়ার্ড দিক, এটা ভার্টিব্রার ব্যাকওয়ার্ড। সো এটা তার মানে আস্তে আস্তে বেন্ড হয়ে একটু পিছন দিকে চলে যাচ্ছে, সো একে বলবো দে ফেসেস ফরওয়ার্ড টাইপের, তাই তো, তারা কিছুটা ফরওয়ার্ডে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে দে আর বিয়ার কনভেক্স আর্টিকুলার ফ্যাসেট হুইচ ফেস ফরওয়ার্ড, দে ফেস ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, এটা ল্যাটারাল সাইড, এটা ল্যাটারাল সাইড পেন্সিল দিয়ে দেখাই। সো এটা হলো এল ল্যাটারাল সাইড, সো এটা হলো আমাদের কনভেক্স আর্টিকুলার ফ্যাসেট না, মানে এটা হলো আমাদের inferior articular facet, আর inferior articular facet it is convex in shape, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ল্যাটারালি যাচ্ছে, আর কি হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড যাচ্ছে, তাই তো, এটা ফরওয়ার্ড যাচ্ছে, এটা ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। সো এটা কিন্তু একটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের কার বললাম ইনফিরিয়ার আর্টিকুলার প্রসেসের ক্ষেত্রে। আচ্ছা, এবার যে পয়েন্টটা ডিসকাস করবো সেটা হলো প্যাডিকল নিয়ে, ঠিক আছে। প্যাডিকল এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা, প্যাডিকলটা। আচ্ছা, প্যাডিকল কোনটা উপর থেকে ভালোভাবে তোমরা বুঝতে পারবে এইটাকে। আচ্ছা, পেন্সিল দিয়ে দেখাচ্ছি, হাত দিয়ে আসলে অনেকটা জায়গা কভার করছে, তো এই যে এই জায়গাটাকে বলছি আমরা প্যাডিকল, দেখতে পাচ্ছ। তো এই জায়গাটাকে আমরা বলতে পারি, এই জায়গাটাকে আমরা বলছি হলো প্যাডিকল, এই জায়গাটাকে আমরা বলছি হলো প্যাডিকল। ওকে, আচ্ছা, তো এই জায়গাটা আমরা তাহলে প্যাডিকল নিয়ে কি বলবো, যে দ্য প্যাডিকলস আর শর্ট, দ্য প্যাডিকলস আর শর্ট। দেখো প্যাডিকলসগুলো খুবই শর্ট, ওকে, বেশি বড় না। আমরা যদি থোরাসিক ভার্টিব্রাকে দেখি, এটা অ্যাকচুয়ালি আর্টিপিক্যাল, সো ভালো দেখা যাচ্ছে না, সো আমি পরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের তাহলে লাম্বার ভার্টিব্রা প্যাডিকল, যেটা হচ্ছে কি, যে দ্য প্যাডিকলস আর শর্ট and strong process, okay, the pedicles are short and strong process and they are project backward. তাহলে এটা যদি ভার্টিব্রা ফ্রন্ট হয় তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, সো দে প্রজেক্টস ব্যাকওয়ার্ড, তো এটা বলবো দে প্রজেক্টস ব্যাকওয়ার্ড। আর কি বলবো, দে প্রজেক্টস ব্যাকওয়ার্ড, আর কি বলবো, তাহলে দে প্রজেক্টস ব্যাকওয়ার্ড ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য বডি, so they project backward from the upper part of the body, so they form a deeper inferior vertebral notches, so they form the deeper inferior vertebral notches. আচ্ছা, আমরা এইভাবে দেখি পেডিকলসটা অনেকটা উপর থেকে তৈরি হয়েছে, so they form the deeper inferior notches, তাহলে এটা বলতে হবে যে ফর্ম দ্য ডিপার ইনফেরিয়ার নচেস, সো দে ফর্ম দ্য ডিপার ইনফেরিয়ার নচেস দেন দ্য সুপেরিয়ার নচ। তো সুপেরিয়ারে দেখো নচটা প্রায় খুবই কম নচ, আর এটা ডিপার, ওকে। তাহলে এটা হলো আমাদের পেডিকলের পয়েন্টে ডিসকাশনটা হলো এটা। আচ্ছা, লাস্ট যে পার্টটা পড়ে থাকে সেটা হলো ল্যামিনা। হ্যাঁ, এবার ল্যামিনা পার্টটা যদি ডিসকাস করতে হয় আমাকে অ্যাডজয়নিং ল্যামিনাটা দেখাতে হবে, মানে আর কি ওভারল্যাপটা কীরকম হচ্ছে সেটা আমায় দেখাতে হবে অ্যাডজয়নিং ভার্টিব্রার সাথে। সো সেটা আমি দেখাতে পারবো না কারণ আমরা সমস্ত ভার্টিব্রা পাইনি,
আমাদের মানে এক একজনের কাছে এক এক রকম ভার্টিব্রা আছে। সো যদি সম্ভব হয় আমি পরে ল্যামিনারটা ডিসকাস করব, ভুলে যাওয়ার চান্সই বেশি। সো এই কটা ফিচার দিয়ে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। আর ল্যামিনার পয়েন্টটা একটুখানি দেখে নেবে, দেখে নিয়ে একটা ভালো বই আছে, এটা ম্যাকমিন্স অ্যান্ড আব্রাহাম বলে একটা বই আছে, সেখান থেকে তোমরা ল্যামিনারটা একটুখানি বুঝে নেবে, কারণ ওখানে একদম ভালো ছবি দেওয়া আছে, পুরো একদম ভার্টিব্রাটা যেরকম দেখতে ঠিক সেরকমই ছবি দেওয়া আছে, আর্টিফিশিয়াল ছবি না। আর তোমরা নেটার অ্যাটলাসও ইউজ করতে পারো, সেখানে মানে হাতে আঁকা ছবি, কিন্তু সেটা কম্পিউটারাইজ ছবি। তো সেটা থেকে তোমরা মানে ম্যাকমিন্স অ্যান্ড আব্রাহামটা দেখলে ভালো বুঝতে পারবে। যাও ঠিক আছে, যে কোনো অ্যাটলাসে তুমি ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ম্যাকমিন্স আব্রাহামটা পুরো একদম অরিজিনাল আর কি দেখা। সো আমি ম্যাকমিন্স আব্রাহামটা বেশি পছন্দ করি মেটার অ্যাটলাসের থেকে। আর গ্রে অ্যাটলাসে তোমরা ফলো করতে পারো। সো ঠিক আছে, তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। স্টে সেফ, ওকে, বাই।